বগুড়া শহরের ইতিহাস খুঁজতে গেলে প্রথম যে নামটি উঠে আসে তা হলো মহাস্থানগড়। আর এই মহাস্থানগড়ের নাম শুনলেই কোন খাবারটি সর্বপ্রথম সবার মাথায় আসে বলতে পারবেন? বলতে পারলে কমেন্টস করে আমাকে জানান। আমাদের আজকের গন্তব্য মহাস্থানগড়ের সেই বিখ্যাত খাবার। আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি যতবারই বগুড়ায় আসি না কেন আমার পছন্দের খাবারগুলো আমি কখনোই মিস করি না। তার মধ্যে আজকে আমি যেখানে যাচ্ছি সেইটাও আমার একটা প্রিয় খাবারের মধ্যে। এমন একটা সময় ছিল যখন মন চাইলেই ঘুরতে যেতাম সব ফ্রেন্ডসরা মিলে সেখানে, বাট সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন। অলরেডি আমরা মহাস্থানগড়ের রাস্তায় চলে এসেছি। রাস্তার মাঝে খুব সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে, যেটাকে দেখলেই মনটা এমনিই ভরে যাচ্ছে। আসলেই মসজিদটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। গন্তব্যের রাস্তা ফুরাবার পথে, এবং এই সেই বিখ্যাত খাবার মহাস্থানগড়ের কটকটি। মহাস্থানগড় মানেই তো কটকটি, কি তাই না? হ্যাঁ, আসলেই তাই। এবং এখানকার কটকটির যেই মজা এবং টেস্ট, সারা বগুড়া শহর জুড়ে ছোটোখাটো অনেক ধরনের দোকান রয়েছে এবং অনেক ধরনের বিক্রেতা রয়েছে, কিন্তু এখানকার যেই মজা সেটা কোথাওই কেউ খুব একটা দিতে পারে না। আমি যে দোকানে দাঁড়িয়েছিলাম সেই দোকানের মামা আমাকে খুব রিকোয়েস্ট করছিল একটা কটকটি অ্যাটলিস্ট খেয়ে দেখার জন্য যে কেমন এটা। আমি যেখানে আসছি মহাস্থানগড়, যেখানে আসলে যে খাবারটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে কটকটি। এই কটকটি একমাত্র মহাস্থানগড়ের সবচেয়ে 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 জনপ্রিয়। এটা বগুড়া শহরে আর কোথাও কোথাও এত মজার কটকটি পাওয়া যায় না। এবং আরও একটা ব্যাপার আমি জানাতে চাই, সেটা হচ্ছে এই এরিয়াতে যত কটকটির দোকান আছে সবচেয়ে মজার এই নাস্তা। এখানে আমি যে ইনফরমেশনটা পেয়েছি তা হলো এই দোকানের কটকটি ঘি দিয়ে ভাজা হয় এবং এই জন্যই হয়তো এটার টেস্টটা একটু ডিফারেন্ট হয় অন্যান্য সব দোকানের চাইতে। সত্যিই মজা ছিল। আমি বাসায় যাওয়ার সময় কটকটি তো অবশ্যই নিয়ে যাবই এবং এই দোকান থেকেই নিয়ে যাবো। আমার খেয়ে খুবই মজা লাগছে। কথা আর কাজ তো এক হতেই হবে। আমার কটকটির প্যাকেট রেডি। কটকটি তো প্যাক। মহাস্থানের কিছু অংশ কি ঘুরে দেখব আমরা? হ্যাঁ, এখান থেকে আমরা যাব মহাস্থানগড় দেখার জন্য। সময়ে যতটুকু কুলাবে ঠিক ততক্ষণই আমরা মহাস্থানগড় ঘুরে দেখতে পারবো, কারণ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পালা এখন। তো সেই পর্যন্ত সাথেই থাকবেন। দেখা হচ্ছে মহাস্থানে গিয়ে। আল্লাহ হাফেজ।